ওয়েলকাম ব্যাক টু জার্নি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি মাহেশের পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো এবং প্রাচীন ঐতিহ্যবাহী রথগুলোর মধ্যে অন্যতম। এই বছর হচ্ছে 629তম বর্ষ। আর এই যে দেখছে রাস্তার মাঝখানে আজকে এই রথটা রয়েছে। জগন্নাথ দেব যখন তার মাসির বাড়িতে চলে আসেন তখন এই মাঝখানে রাস্তার ওপরেই কিন্তু রথটা থাকে প্রত্যেক বছর। তো সেই জায়গাতেই চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। রথের মধ্যে কিন্তু সবার উপরে প্রভু জগন্নাথ দেব, তারপরে বলভদ্র, তারপরে সুভদ্রা বিরাজ করেন। আর এখানে দেখো রয়েছে বাসুদেব আর রাধাকৃষ্ণ এক পাশে, আর একদিকে দেখো শ্রী চৈতন্য দেব, আর একদিকে দেখো রয়েছে গৌর নিতাই। এবারে তোমাদেরকে আমি পাশ থেকে দেখাচ্ছি। পাশ থেকে দেখো এখানে শ্রীকৃষ্ণের ছোটোবেলার এই যে কাহিনী, তার মা যশোদার কাছে এই দেখো সেটা দেখিয়েছে। আর এইদিকে দেখো শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে, সেইটাই দেখিয়ে আনা হয়েছে। আর নিচের দিকে এলে এখানে দেখো শ্রী চৈতন্য দেব, আর এইদিকে দেখো রয়েছে শ্রী চৈতন্য দেব যখন সন্ন্যাস ত্যাগের জন্য বাড়ি ছেড়েছিলেন। চলে এসছে মাহেশের রথের একেবারে সামনের দিকে। এইখানে দেখো এক পাশে রয়েছে বাসন্তী নাগের ওপর দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ কালিয়া দমন কাহিনী, আর এইদিকে শ্রীকৃষ্ণ গরু বাছুর চড়াচ্ছেন, তারপরে চৈতন্য দেব, আর এখানে প্রভুর নাম শোনেন। রথে যেমন কোনো পরিবর্তন হয়, মাহেশের রথে কিন্তু কোনো পরিবর্তন নেই। আর আজকে দেখো অনেকজনই এসছে, অনেক লোকজনই এসছে বৃষ্টি উপেক্ষা করে। বিকেলবেলাতেই বেশ ভিড় হয়েছে। এবার তোমাদেরকে আমি বাঁ পাশ থেকে রথটা দেখাচ্ছি। এইখানে দেখো মহাভারতের কাহিনী দেখিয়েছে, এই পাশের দিকে আরও কিছু দেখানো হয়েছে। রাস্তার ওপরেই দেখো রয়েছে রথটা বলে সামনে দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। একদম রাস্তার ওপরেই থাকে মাহেশের রথ। এই যে পুরো রাস্তা দেখছো, রাস্তার ওপরেই রথ। আর এখানে দেখো ভিড়টাও বেশ, এখানে আবার একটা মিছিলও যাচ্ছে। সামনেই আছে তোমরা দেখছো আমার পিছনের দিকে ঐতিহ্যবাহী মাহেশের রথ। এই যে যার কোনো পরিবর্তনে এই একটি রথে করেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার বাড়ি থেকে তার মাসির বাড়িতে এসছেন। আর এবছরে হচ্ছে 629তম বর্ষ। আর আমরা মাহেশের রথ দেখে এবার আমরা যাব মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দর্শন করার জন্য। তো চলো আমরা ওই পাশে রথ রয়েছে দেখছো, ওই পাশ দিয়ে সোজা এসে যে এটা হচ্ছে সোজা হচ্ছে তার মাসির বাড়ি। আর মাসির বাড়ি যাওয়ার সময় রাস্তার ওপরেই দেখো এখানে ফুল পেয়ে যাবে, ফুল, মোমবাতি, ধূপকাঠি। এখানে প্রসাদের এখানে দেখো প্রচুর দোকান রয়েছে পরপর। তো তোমরা চাইলে এখান থেকে ধূপ, ফুল এ সমস্ত কিনে নিতে পারো, কিনে নিয়ে তোমরা পুজো দিতে যেতে পারো। প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির বাইরে দেখো বেশ কিছু দোকান হয়েছে, জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মেলা বসেছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি প্রবেশদ্বার। আর এই যে তোমরা দেখছো সোজা এই যে গেটটা, এই গেটটা দিয়ে সোজাসুজি জগন্নাথ দেবের দর্শন করা যায়। সামনে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে বলে এখন অবশ্য কিছু দেখা যাচ্ছে না। আমরা উপরে যাব, উপরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করার চেষ্টা করব। আসলে হচ্ছে মন্দিরটা, আর এখানে দেখো সিঁড়ি রয়েছে। তো আমাদের এখানে জুতো খুলে যেতে হবে। এটা দিয়ে দেখছো আমি ভিতরে এসছি। এটা একটা উপরের দিকে বারান্দা, একটা ছোট নাটবন্দির মতন বলতে পারো। আর এখানে পরপর 3টে দরজা রয়েছে। ঠাকুরের এখানে দেখো ভীষণ ভিড়, সমস্ত মানুষের এখানে পুজো দিতে আসছে। প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রাকে দেখো ফুলের মালা পরিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর নিচের দিকে রয়েছে রাধা, কৃষ্ণ আর গোপালের বিগ্রহ।
আর ঠাকুরকে এত ফুল দিয়ে মালা পরানো হয়েছে, তুলসীর মালা পরানো হয়েছে, ঠাকুরকে কিন্তু বেশ সুন্দর লাগছে। ধূম মোমবাতি ধোয়ারও জায়গা হয়েছে। আর এখানে এই যে মাঠটা দেখছো, ছোটো করে এখানে মেলাও বসেছে। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে চলে এসেছি, খুব সামনে থেকে ভালোভাবে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করতে পেরেছি। আর সবাই এই টাইম পিরিয়ডে যদি রথের সময় আসা যায়, ঠাকুরকে স্পর্শও করা যায়, ঠাকুরকে ছুঁয়েও প্রণাম করা যায়। ভালোভাবে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষজন আসছেন আজকে পুজো দেওয়ার জন্য। আজকে রথযাত্রায় মাসির বাড়িতে আসার পর প্রথম দিন, কিন্তু প্রথম দিনে প্রচুর মানুষজন ভক্তরা এসছে, উঠছে পড়ছে। আর বৃষ্টি এত হয়েছে, তাও বৃষ্টি উপেক্ষা করে, জল কাদা উপেক্ষা করে লোকজন কিন্তু আসছে ঠাকুরের দর্শন করার জন্য। সন্ধ্যেবেলা আলো জ্বলে গেছে, আলো জ্বলার পর মন্দিরটা বেশ সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা আলো জ্বলার পর মন্দিরটা আরও বেশ সুন্দর লাগছে দেখতে। আর যত সন্ধে হচ্ছে তত কিন্তু ভক্তের সংখ্যাও কিন্তু এখানে বাড়ছে। প্রচুর মানুষজন আজকে আসছে এই মহেশে প্রভু জগন্নাথ দেবের দর্শন করার জন্য। এদিকে দেখছো কত লোকজন আসছে এখানে। দর্শন করে তার মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি তার বাড়ির উদ্দেশ্যে, যেখানে তিনি সারা বছর থাকেন। তো যেদিকে রথ আছে সেই দিকে, মানে রথের যেদিকে পিছন দিকটা, সেই দিক থেকে আমাদেরকে সোজা যেতে হবে। তো তোমরা যদি চাও তো তোমরা টোটো করেও পেয়ে যেতে পারো, তার যেখানে মেলাটাও হচ্ছে আর তার বাড়ি। কিন্তু আমি পায়ে হেঁটেই যাচ্ছি, পায়ে হেঁটে হাঁটতেই 10 মিনিট মতো সময় লাগবে। ওই 600 মিটার মতন রাস্তা, 10 মিনিটেরও কম সময় লাগবে। তো আমি সেজন্য হেঁটেই যাচ্ছি। তো চলো একবারে সেই মেলাতে গিয়ে তোমাদের সাথে। মেলার সামনে আমি চলে এসেছি, এটা হলো মেলার মেন এন্ট্রান্স। দেখো প্রচুর স্টল হয়েছে কিন্তু এখানে। ঘরে ফল 20 টাকা পিস। মেলার পিছনের দিকে দেখো অনেক রাইডসও এসছে। আর এই পাশটা পুরো খাওয়া দাওয়ার জন্য একেবারে, এই যে দেখছো এইকে পুরো খাওয়া দাওয়ার স্টল আছে, খাবার। আর এইদিকে হচ্ছে তোমাদের রাইডস। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে তোমরা এই যে সামনে যে তোমরা এটা দেখছো, এই যে ঘুরছে নাগরদোলাটা, এই যে তার পিছনের দিকে যে তোমরা এটা দেখছো, এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। স্নান যাত্রার সময় জগন্নাথ দেবকে এখানেই নিয়ে আসা হয়, নিয়েছে স্নান যাত্রা এখানেই সম্পন্ন হয়। এখন তো এখানে তোমরা দেখছো এই সমস্তগুলো রয়েছে। আর ওই যে ওইদিকে দেখো দূরে মন্দিরটা দেখানো যাচ্ছে, তো আমরাও মন্দিরেও যাব। তো মেলার মধ্যে আমি রয়েছি, তোমরা দেখছো। তো এখানে বিশাল বড় করেই মেলাটা হয়েছে, এটা 1 মাস ব্যাপী চলছে। তো মেলা আমি ডিটেলসে কিছু দেখাচ্ছি না, কারণ একই রকমের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। তো খাওয়া দাওয়া জিনিস, রাইস 20 টাকা, 30 টাকা, 40 টাকা, হরেক মাল, ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। তো মেনলি ফোকাস করছি তোমাদেরকে এখানে জগন্নাথ দেবকে দর্শন করানো, আর তার বয়সে যে এখানে তিনি থাকেন, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো মেলা থেকে বেরিয়ে সেদিকে যাওয়া যাক। প্রভু জগন্নাথ দেবের বাড়িও দেখো আলো দিয়ে আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রথযাত্রা উপলক্ষে। দেবের বাড়ির সামনে আমি একবারে চলে এসেছি। তো চলো মূল মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের দুপাশে দেখো রয়েছে গরুর দেবতার মূর্তি। আর নিতাইয়ের মূর্তি বসছে। আর এটা হচ্ছে নাট মন্দির, যেখানে এখন নাম সংকীর্তন চলছে সন্ধ্যেবেলা। এই পাশের দিকে দেখো মন্দিরের বাঁদিকে এখানে পরপর অনেকগুলো মন্দির রয়েছে, তো সেগুলো আমরা দেখবো। ও পাশে হচ্ছে মূল মন্দির, আর এটা নাট মন্দির, যেখানে তোমার দেখালাম এখানে নাম সংকীর্তন। মন্দিরের চূড়োর ওপরে যে চক্রটা বসানো হয়েছে সেটা এই 1 মাস আগে 6ই জুনই বসানো হয়েছে, 1 মাসও হয়নি। এটা পুরী থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছে। আর রথযাত্রা উপলক্ষে দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। মন্দির কিন্তু বেশ লোকারণ্যই রয়েছে। জগন্নাথ দেব এখানে না থাকলেও, তার মাসির বাড়িতে থাকলেও বহু পুণ্যার্থী কিন্তু আসছেন। এখানে কি কি অনুষ্ঠান আছে মোটামুটি তো সবই আছে। 29 তারিখে রয়েছে কি শ্রী চৈতন্য মহাপ্রভু ও কমলাকর পিপলাই ঠাকুরের দ্বাদশ গোপাল উৎসব আছে। 1 জুলাই বিপত্তারিণী উৎসব আছে। আর 5 তারিখে রয়েছে হচ্ছে উল্টো রথ, বজরংবলী আর মহাদেবের মন্দির। উপরে দেখো মহাদেবের একটি ছবি রয়েছে, আর নিচের দিকে দেখো রয়েছে হনুমানজির একটি বিগ্রহ, একটি হনুমানজির ছবি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে এখানে, আর একটি পাশে মাতা পার্বতীর ছবি রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির।
রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দের এখানে মূর্তি রয়েছে। নীল মাধবের মন্দির, নীল মাধব আর শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে। প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী ঘর, প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী মূর্তি রয়েছে। আর পিছনের দিকে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গ্রহরাজ মন্দির, বড় ঠাকুর, মা কালী, রামকৃষ্ণদেব ও সারদা মার বিগ্রহ রয়েছে। আসার পরে বাঁদিকে তোমরা একটা দোকান দেখতে পাবে, এই দোকানটা নতুন হয়েছে। এখানে তোমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার এখানে অনেক ছবি তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কিনতে চাও তো তোমরা এখান থেকে কিনতে পারো। আর এখানে দেখো মগের মতো জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরকম পাওয়া যাচ্ছে। মন্দিরের সম্পর্কে যদি তোমরা ডিটেলসে কোনো কিছু জানার জন্য যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর গ্রীষ্মকালে সকালবেলা 6টা থেকে 12টা এবং বিকেলবেলা 4টা থেকে রাত্রি 8:30। শীতকালে সকাল 6টা থেকে দুপুরবেলা 12টা, বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, রাজযাত্রা, মাঘী পূর্ণিমা, দোল উৎসব এগুলো বাদ দিয়ে। ঠিক আছে, এবারে চলো আমরা গিয়ে মন্দিরের গর্ভগৃহটা দেখি। জগন্নাথ দেবের সিংহাসনের উপর দেখো ওম চিহ্ন দেওয়া রয়েছে। আর এখানে এটা নতুন সিংহাসন হয়েছে। আর নিচের দিকে দেখো অনেকগুলো গোপালের এখানে বিগ্রহ রয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গণেশের বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ, মহাদেবের বিগ্রহ। তো আজকে আমি তোমাদের দর্শন করলাম 629তম বর্ষে পদার্পণ করেছে মহেশের রথযাত্রা। তো সেই রথযাত্রার বিগ্রহে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তোমাদের আমি দর্শন করালাম। মাসির বাড়ি আর রথ দেখালাম, যেখানে প্রভু জগন্নাথ দেব সারা বছর থাকেন মহেশের যেখানে মূল মন্দির। আর পাশে যে মেলাটা সেটা তো বলেইছি 1 মাস ব্যাপী চলবে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, তোমরা যদি মহেশের মন্দিরে, জগন্নাথ মন্দিরে পুরো ডিটেল ভিডিও যদি তোমরা জানতে চাও তো তারা দেখতে চাও তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এটার একটা ডিটেল ভিডিও বানাবো। তো এই হলো আজকের পুরো ভিডিও। তো যদি তোমাদের পুরো ভিডিও ভালো লেগে থাকে তো তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন। জয় জগন্নাথ।